কিন্তু এই কোরবানির কিছু দিয়ে কোরবানির গোশত কাটাকাটি করে তাকে বিনিময় দেওয়া যাবে না। এটা পরিষ্কার। আমাদের সমাজে কালচার আছে যে আমরা অনেকেই বলি, যারা কোরবানি দেয় না তাদেরকে ডাকি, বলি যে কোরবানি কি করো, যে আসো আমার গরুটা জবাই করো, ধরো, কাটাকাটি করো, তাহলে কি হবে, আমি তোমাকে একটু গোশত দিয়ে দেব। কেউ যদি গোশতের আশায়ও যায় তাও ঠিক না, এবং কোনো দাতা যদি আপনার গোশতর বিনিময়ে তার কাজটা সারিয়ে নেয় তাহলে সেটাও আপনার ইসলাম সমর্থন করে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুতিল জাযিরা মিন্না, আমরা আমাদের পকেট থেকে, মানে আলাদা, আমাদের নিজেদের পকেট থেকে আমরা যারা কসাই গরু কাটাকাটি করে শ্রমিক তাদেরকে আমরা পয়সা দিতাম। তাহলে বোঝা গেল কোরবানির গোশতের বিনিময়ে করা যাবে না, বরং আলাদা পয়সা দিয়ে আপনি কোরবানির গরু কাটিয়ে নিতে পারবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে যে এই ঈদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের কোনো ইবাদতই নিছক বিনোদন নয়, বরং এর ভিতরে ইবাদত রয়েছে, ইবাদতের মধ্যেই বিনোদন আছে। কাজেই ঈদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সকলেই খালি পেটে কিছু না খেয়ে সকাল সকাল আমরা ঈদগাহে চলে যাব, এবং ঈদের সালাত শুরু হবে কদরা রমহ, সূর্য উঠেছে এটুকুর পরিমাণ 15-20 মিনিট, 15-20 মিনিট পরেই কোরবানির রক্ত শুরু, মানে ঈদের সালাতের রক্ত শুরু। আপনি সালাত আদায় করবেন কাবলা জওয়াল, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত ঈদের সালাত চলবে। পশ্চিম আকাশে হেলে গেলে আর ঈদের সালাত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আপনার 29 তারিখ রমাদানে চাঁদ দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি নিজে রোজা রাখলেন, চাঁদ না দেখা গেলে 30তম রোজা পুরা করতে হবে, তাই রাখলেন। পরবর্তীতে সাহাবারা হেঁটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাঁদ দেখেছি এবং আমরা ঈদ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে বললেন, তোমরা ইফতার করে নাও, তবে জাওয়াল হয়ে গেছে, পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, কাজেই আজকে ঈদের সালাত আদায় করা যাবে না, আগামীকাল আমরা সকালবেলাকে ঈদের সালাত আদায় করব। এই ঈদের সালাতে যাওয়ার সুন্নত হলো আপনার এক পথে যাওয়া, আরেক পথে ফিরে আসা, এবং তাকবীর এদিন ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত, সূর্যোদয়ের আগ পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত এই তাকবীর দেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা ওয়াজিব বলেছেন। তবে একই জিলহজের 1ম তারিখ থেকে আপনার কোনো সাহাবী নিজেরাই তাকবীর দিতেন, কাজে কেউ যদি দেয় এটা দিতে পারেন। তবে ঈদের দিন ফজরের পর থেকে শুরু করে আমরা যে তাকবীর দেব, এই তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আমরা যাব। এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে ঈদের সালাত আগে, তারপরে হবে খুতবা। আর এই ঈদের সালাতে গুরুত্বপূর্ণ দিক হলো যে মুসলিম নারী পুরুষ সকলেই ঈদের সালাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরে সালাত আদায় করার কথা উত্তম বলেছেন। ঘরের ভিতরে সবচেয়ে যে ঘর নিভৃত, যেখানে মানুষের চলাচল কম, সেই ঘরে সালাত আদায়কে আরও উত্তম বলেছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং কোনো মহিলা এটাও বলছেন যে আমাদের যদি ওড়না না থাকে আমরা কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জন্য তার কোনো বান্ধবীর কাছ থেকে একটা ওড়না চেয়ে নিয়ে হলেও ঈদে যায়। কাজেই মহিলারাও ঈদগাহে যাবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের পিরিয়ড হয়েছে, যাদের উপরে সালাত নাই,
যাদের সন্তান প্রসূত শ্রাপ চলছে, সালাত নাই, তারাও ঈদের ময়দানে যাবেন এবং তারা মুসলিমদের এই বিশাল ইবাদতের মহাসম্মেলন, তৌহিদের মহাসম্মেলন তারা উপভোগ করবেন, দোয়ার মধ্যে শরিক হবেন, কিন্তু তারা সালাত শরিক হবেন না। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে আমাদেরকে আল্লাহর নির্দেশে, আল্লাহর বিধানকে তৌহিদের জাগরণের জন্য আমরা এই কোরবানি নিজেরা দেব এবং ঈদের সালাত আদায় করব। মনে রাখব যে এই ঈদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, কোরবানির গোশত তোমরা নিজেরা খাবে এবং তোমাদের ভিতরে যারা চায় তাদেরকে দেবে, যারা চায় না তাদেরকেও দেবে। এখানে এই পরস্পরে আদান প্রদান করা, সেটা ইসলামে উদ্বুদ্ধ করেছে। তবে কেউ যদি কোরবানির গোশত প্রক্রিয়াজাত করে রেখে খেতে চায় তাহলেও কোনো অসুবিধা নেই। তবে কেউ যদি দরিদ্রদের মধ্যে সংকট সৃষ্টি করা আর নিজেরা উদরপূর্তি করবে, এটা ইসলাম সমর্থন করে না। সবার মধ্যে বন্টন করে সবাই কোরবানি দাতা বেশি হলে তাহলে সেখানে আপনি রেখে বছরভর খান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কোরবানি দেবেন আর বড় ফ্রিজ কিনবেন, ফ্রিজ কেনার প্রতিযোগিতা লাগবেন, সারা বছরই রেখে রেখে খাবেন, আর গরিব আসলে একটা ঠ্যাং ধরিয়ে দেবেন, একটা হাড্ডি ধরিয়ে দেবেন, আবার হাঁকিয়ে দেবেন, ধমক দেবেন, এটা হতে পারে না। কারণ যখন আপনি বলছেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, তাহলে এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর দেওয়া নিয়ামত, আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, এবার আল্লাহর বিধান মতো এটা খরচ করেন। এটার উপরে আপনার অধিকার আল্লাহর বিধান মতো। এই জন্য কোরবানির পশুর চামড়া মালিক যদি নিজে ব্যবহার করে তাহলে করতে পারবে, চামড়া শুকিয়ে প্রক্রিয়াজাত করে এটার উপরে বসার জন্য ব্যবহার করতে পারে, গায়ে দেওয়ার পোশাক বানাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না। তাহলে কি করবে? নিজের প্রয়োজন যদি না থাকে, বিক্রি করাও যদি না যায়, তাহলে সেটা আপনার গরিব মিসকিনকে দিয়ে দেবে। কিন্তু সেখানেও মালিকানা বলবৎ থাকবে, ইচ্ছে মতো পাওয়ার খাটাবো আর দ্বন্দ্ব করব, এগুলি কোনো কাজ হতে পারে না। ঈদের সালাত আমরা যাব এবং এই সালাতটি গুরুত্বের সাথে আমরা আদায় করব। সুন্নাহ মোতাবিক সালাত আদায় করলে আমরা সেখানে অতিরিক্ত আমরা তাকবীর দেব, 12 তাকবীর, সেই তাকবীরে সালাত আদায় করব। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা যে এত অধিক সংখ্যক বর্ণাকারী রয়েছেন, যেগুলি মুতাওয়াতির পর্যায়ের হাদিস বলে মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। কাজেই সুন্নাত অনুযায়ী আমরা 12 তাকবীর ঈদের সালাত আদায় করব। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আমরা সানা পাঠ করব, তারপরে আমরা অতিরিক্ত 60টি তাকবীর দেব, তারপর আমরা তাআউযু ও তাসমিয়া পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পাঠ করব, অতঃপর কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করব, অথবা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করব। উত্তম হলো সূরা আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া এটা পড়ব। যেভাবে আছে সূরা কাফ, অন্য সূরা পড়ার কথা হাদিসে আছে, সেইভাবে আমরা সালাতটা আদায় করব। এবং দ্বিতীয় রাকাতে উঠে আমরা যখন আপনার দ্বিতীয় রাকাতে যখন উঠব, পুরা ইতমিনানে উঠে যাওয়ার পরে আবার আমরা অতিরিক্ত আরও 5টি তাকবীর দেব। তারপর আমরা যথারীতি সূরা ফাতিহা পড়ে কোরআন থেকে সূরা মিলিয়ে আমরা সালাতটা আদায় করব। অতঃপর খুতবা আমরা মনোযোগ দিয়ে শুনব। খুতবাটি যতটুকু পারা যায় সংক্ষেপ হয় উত্তম। এইভাবে যদি আমরা সালাত আদায় করি এবং সালাতের মাধ্যমে আমাদের ভিতরে পরস্পরের ঐক্য সংহতিকে জাগরণ করি, এবং আমরা যেমন আল্লাহু আকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি, ঠিক ওইভাবে আল্লাহকে মহান জেনে তার কথা মতো চলার চেষ্টা করব, এবং তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র হক মাবুদ, এই জেনে তার নির্দেশ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এই মনে যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি, তাহলে আমরা সভ্য মানুষ হব দুনিয়াতে, এবং পরকাল আমাদের ইনশাআল্লাহ সুখের হবে। আজ আমরা যে কান্তি লগ্নে পৌঁছেছি,
আমাদের মধ্যে নৈতিকতার ধস নেমেছে, মনুষ্যত্বের ধস নেমেছে, পশুত্বের স্বভাব আমাদের মধ্যে বিরাজ করছে। কোরবানির দিনে পশুর গলায় ছুরি চালিয়ে আমরা সাথে সাথে যেন মনের ভিতরে লুক্কায়িত পশুত্ব সুলভ যে স্বভাবটা রয়েছে, সেই দুশ্চরিত্রটাকেও যেন আমরা জবাই করে, শয়তানকে আমরা জবাই করে, আমাদের কুপ্রবৃত্তিকে জবাই করে মানুষের মতো মানুষ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিতে আমাদের জীবনটাকে যদি আমরা গঠন করতে পারি, তবেই সুখ, তবেই শান্তি। না হলে আমার জীবনের নিরাপত্তা নাই, আপনার জীবনে নিরাপত্তা নাই, আপনার সন্তানের জীবনে নিরাপত্তা নাই, আপনার পরবর্তী প্রজন্ম কোথায় থাকবে? আপনি ঘরে নিরাপদ নয়, আপনি বাড়িতে নিরাপদ নয়, আপনি বাসায় নিরাপদ নয়, আপনার বাজারে আপনি নিরাপদ নয়, আপনার খেতে আপনার নিরাপদ নয়, আপনার খামারে আপনি নিরাপদ নয়, তাহলে আপনি কোথায় যাবেন? নিরাপত্তার মালিক হলো আল্লাহ। সালাম ফিরিয়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহর একটি সিফতি নাম হলো সালাম। সেই সালাম শান্তি, মিনকাস সালাম, হে আল্লাহ তোমার তরফ থেকে শান্তি আসে। কাজেই শান্তির আধার তার কাছেই ফিরে যেয়ে আমরা সত্যিকার অর্থে মুসলিম হতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যেন এই আসন্ন ঈদুল আজহা পালন করতে পারি এবং আমরা কোরবানি সুন্নাহ মোতাবেক করতে পারি। তবেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহৎ কাজে তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।